এটা একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র। রাষ্ট্র মনে করছে যে 2010-এর আগে আমরা যারা শিক্ষক শিক্ষিকা আছি, আধুনিক ভারতের জন্য তারা বছর বড় বেশি বেমানান। মজাটা হচ্ছে যে 2010-এ নিয়োগপ্রাপ্ত মানুষজন যে বয়স সীমা এবং বয়স ক্যাটাগরিতে পড়েন, তার থেকে বেশি বয়সের মানুষজন, মানে বয়োবৃদ্ধ মানুষজন ক্ষমতায় থেকে ঠিক করে নিচ্ছেন যে কোন ক্যাটাগরির মানুষজনদের মধ্যে নৈতিকতার শিক্ষাটা কত বেশি প্রবল। আইন যখন পাস হচ্ছে সংসদে, তখনকার শিক্ষামন্ত্রী যে বক্তব্য রাখছেন যে এই সংশোধনী হলো শুধুমাত্র প্রশিক্ষণটাকে ম্যান্ডেটারি করার জন্য, তারপরেও আইন প্রণেতাদের উপরে উঠে বিচারপতি ঠিক করে নিচ্ছেন আইনের ব্যাখ্যা কি হবে। অদ্ভুত না? আইনের রাস্তা এখনো পর্যন্ত খোলা আছে অনেক। আর কি খোলা আছে? আন্দোলনের পরে এদের বিষয়টা এতটাই বৃহৎ। কিরকম বৃহৎ? দেশের অন্তত পক্ষে 60 থেকে 70 লক্ষ শিক্ষক শিক্ষিকা এরপরে এফেক্টেড হতে চলেছেন। সারা দেশের শিক্ষক শিক্ষিকাদেরকে একজোট করার প্রচেষ্টা অলরেডি শুরু হয়েছে, হবে। দরকার হলে সেখানেও নেতৃত্ব দিতে হবে আমাদেরকে। পরের লোকসভা ভোটে এখন অনেকটা দেরি। এতে এফেক্টেড প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকবে যে আপনাকে যেভাবেই হোক 30 থেকে 40টা মানুষের মধ্যে প্রভাবিত করতে হবে, ঠিক যেভাবে এই সরকারটাকে বিদায়ের জন্য করেছেন। 60 লক্ষ ইন্টু 40 কত হয়? আমি 60 লক্ষ বাদ দিলাম, আমি 30 কোটি লোককে বললাম, 30 লক্ষ লোককে বললাম। আর 3 বছর ধরে চেষ্টা করলে শিক্ষক শিক্ষিকারা 40টা মানুষের মত পরিবর্তন করে দিতে পারেন। প্রত্যেক দিন হেমারিং করব। তুমি কত ষড়যন্ত্র করতে পারো সেটাও একবার দেখতো। 1% ভোটের তফাৎ ছিল। গদি উল্টাতে বেশি সময় লাগবে না। আবার বলে যাচ্ছি যে কর্মচারী এবং শিক্ষকদের সাথে লড়াই করে কেউ ক্ষমতায় থাকে না, কেউ থাকেনি, থাকবেও না। এর দিতে হবে না। আইন এবং রাস্তা খোলা আছে, এখনো লড়াই বাকি আছে। সাথে থাকুন। বাকিটা এই রাজ্যের ক্ষেত্রে কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বুঝে নেবে। এবং আমরা যে লড়াইটা করছি সেটা শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের জন্য নয়, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্যই লড়াইটা করছি। ভালো থাকবেন, নিশ্চিন্ত থাকুন।